স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি গাজীপুর জেলায়, তুলে ধরছি গাজীপুর জেলার সদর উপজেলার উপর তথ্যচিত্র। বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। বহু বছর আগে হারিয়ে যাওয়া আমাদের গৌরবোজ্জ্বল ও সমৃদ্ধ ইতিহাস আবারও পুনরুদ্ধার হচ্ছে। এদেশের বিভিন্ন প্রান্তে যেমন ছড়িয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, পাহাড়, নদী, বন, জঙ্গল, প্রকৃতির অপার সৃষ্টি, প্রাকৃতিক ঝর্ণা, গুহা, হাওর বাওর, অরণ্য ও বরেন্দ্র অঞ্চল সহ হাজারো রূপের অনুষঙ্গ, তেমনি আমাদের নৈতিকতায় ও সহমর্মিতায় বিশ্বের অন্যতম জাতিসত্তায় পরিণত হওয়া। বর্তমানে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। ফলে অন্ধকারাচ্ছন্ন প্রান্তগুলো হয়ে উঠেছে আলোকময় সোনালী প্রান্তর। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি গাজীপুর জেলা। ঢাকা জেলা থেকে বিভক্ত হয়ে ১৯৮৪ সালের ১ মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ঐতিহাসিকরা মনে করেন যে মোহাম্মদ বিন তুঘলকের শাসনকালে গাজী নামে এক কুস্তিগির এখানে থাকত, আর তার নাম থেকেই সম্ভবত এই অঞ্চলের নাম হয়েছে গাজীপুর। শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে থাকা এ জেলার বিভিন্ন উপজেলায় রয়েছে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, আমরা আছি গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার টঙ্গী থানায়। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবন। এই ভবনটি প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাজীপুর জেলা। এই বিদ্যালয়টি ১৯৮৮ সালে স্থাপিত হয়েছে। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা খুব মনোরম পরিবেশে লেখাপড়া করছে। দর্শক, আমরা আছি গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার টঙ্গী থানায়। আর আমার পেছনে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়। কথা বলছি একজন শিক্ষার্থীর সাথে। আমাদের সকলেরই ধন্যবাদ দেওয়া উচিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে, কারণ তারা আমাদেরকে এত সুন্দর একটি ভবন উপহার দিয়েছে। আসলে আমাদের এলাকা যেখানে, এখানে এই বিস্তীর্ণ এলাকাটার মধ্যে এত সুন্দর একটা ভবন, এটা আসলে আমাদের কল্পনার অতীত ছিল। আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর একটা ভবন আমরা পাবো, আর এই ভবনে পড়ালেখা করতে পারে আমরা খুবই আনন্দ উপভোগ করতেছি। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, কারণ এইরকম আগের ভবন থেকে এই ভবনের সুযোগ সুবিধা অনেক বেশি। আমাদের ভবনে যেমন বেঞ্চগুলোর সুযোগ সুবিধা বেশি, তেমনই আমাদের শিক্ষকরাও অনেক ভালো মতন আমাদের পড়ান এবং স্মার্ট বোর্ডের ব্যবস্থাও রয়েছে, এবং আমাদের ক্লাসে যারা আছে তারাও অনেক ভালো পারফরমেন্স করতেছে, এবং আমরাও চাই যে আরও আমাদের স্কুল আরও এগিয়ে যাক। দর্শক, আমরা আছি মজিদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। কথা বলছি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ জুলফিকার হায়দার খানের সাথে। গাজীপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সরকারি বরাদ্দকৃত অর্থে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রকল্প ৩২৩-এর মাধ্যমে এই উক্ত ভবনটি নির্মিত হয়েছে। এটা নির্মাণের ফলে স্কুলের এই প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে বলে আমি আশা করি। কিন্তু এখানে দুঃখের বিষয় যে আমার স্কুলে অনলি মাত্র একটা শিফট পরিচালিত। স্কুলটি যদি ডাবল শিফট করা হতো এবং কলেজ শাখা চালু করা হতো, তাহলে এই প্রান্তিক জনগোষ্ঠীর অনেক উপকারে আসতো। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে?
দর্শক, আমরা আছি গাজীপুর জেলার গাজীপুর সদরে, অর্থাৎ আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এই 6তলা নান্দনিক ভবনটি হচ্ছে শহীদ আহসানুল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ের ভবন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাজীপুর জেলা এখানে একটি 6তলা ভবন এবং একটি 4তলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণ করেছে। এই বিদ্যালয়টি 2009 সালে স্থাপিত হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1000। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই বিদ্যালয়ে একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে, ফলে শিক্ষার্থীরা আগের চেয়ে আরও মনোরম পরিবেশে লেখাপড়া করতে পারছে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাজীপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসিফুর রহমানের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনারা যে শহর থেকে প্রত্যন্ত এলাকায় প্রান্তিক জনপদে যেসব নান্দনিক ভবন নির্মাণ করছেন, এই ভবনগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করছেন কিভাবে? পাশাপাশি আপনাদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে প্রকল্পগুলি শেষ করার জন্য, এটা কিভাবে দেখছেন? আসলে আমাদের উপজেলা পর্যায়ে উপসহকারী প্রকৌশলীর নেতৃত্বে একটি সেটআপ আছে ওখানে, এবং আমরা জেলা পর্যায় থেকে আমাদের সহকারী প্রকৌশলীগণ আছেন এবং আমি নির্বাহী প্রকৌশলী আছি। আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরেজমিনে থেকে কাজগুলো বাস্তবায়ন করছি এবং প্রত্যন্ত গ্রামে আপনি দেখতে পেয়েছেন যে আপনার আধুনিক সুবিধা সংবলিত আমরা স্কুল এবং মাদ্রাসার ভবন নির্মাণ করেছি, সব 4তলা, যেখানে আধুনিক সব স্যানিটেশন ব্যবস্থা আছে। তারপর মেয়েদের জন্য যে আপনার জেন্ডার ডিসক্রিমিনেশন যেন না হয় এই জন্য কিছু ফ্যাসিলিটিস আছে। এপ্রিল, মে, জুন মাস, এই 3 মাসে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বজ্রপাতের জন্য একটা মারাত্মক অবস্থা তৈরি হয়। অথচ আপনাদের এই ভবনগুলো মানে গ্রামীণ জনপদে বা প্রত্যন্ত এলাকায় হঠাৎ করে একদম গ্রামের মধ্যে বিশাল একটি ভবন, প্রাসাদসম ভবন, তো এত বড় ভবনগুলো রক্ষা করার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? একটা গ্রামের মধ্যে যে স্কুলটা থাকে, আমাদের এই ভবনটাই কিন্তু ওই এলাকার মধ্যে সর্বোচ্চ স্থাপনা, এবং এর মধ্যে আমাদের যে লাইটিং অ্যারেস্টার দেয়া হয়েছে, যেটা আপনার এমন একটা প্রোডাক্ট যেটা আপনার বজ্রপাতকে ও রিজলভ করতে পারে, যার ফলে ওটার মানুষকে আঘাত করে না। এটা ওই এলাকার আপনার দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে যেহেতু এখন অন্তর্ভুক্ত বজ্রপাত, এজন্য এটা বজ্রপাত নিরসনে আমাদের স্কুল ভবনগুলো এখন কাজ করছে। বিদ্যালয়টির বর্তমান পরিবেশ ও শিক্ষার মান নিয়ে অধ্যক্ষ মহোদয় সন্তোষ প্রকাশ করেন। দর্শক, আমরা আছি গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার শহীদ আহসানুল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ের মাঠে। কথা বলছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিত্রর সাথে। শহীদ আহসানুল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয় একটি গাজীপুর সদরের মধ্যে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হওয়ার কারণে এবং এই 6তলা ভবন দেওয়ার কারণে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী সুন্দরভাবে লেখাপড়া করতেছে। যারা আপনাদেরকে এই ভবনটা বানিয়ে দিয়েছে, এই ভবনের কাজের মান কেমন হয়েছে? আমাদের যেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রকৌশল থেকে আমাদের 2টা বিল্ডিং আমরা পেয়েছি। একটা 4তলা ভিত বিশিষ্ট একতলা ভবন পেয়েছি, আর একটা 6তলা ভিত বিশিষ্ট 6তলা ভবন পেয়েছি। এবং জেলার যেই ইঞ্জিনিয়ার সাহেব উনি নিজে থেকেছেন এবং আমাদের শিক্ষক স্টাফ থেকে যাতে কোনো রকমের কোনো ত্রুটি না হয়, কোনো রকমের কোনো ঘাটতি না থাকে, আমরা শিক্ষক থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত যারা আছেন, অভিভাবক সদস্য এবং ম্যানেজিং কমিটির সদস্য, সবাই থেকে এই কাজের মান 100% পেয়ে। দর্শক, আপনারা দেখছেন সোনালী প্রান্তর অনুষ্ঠান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির পর শীঘ্রই ফিরে আসছি। দর্শক, আমরা আছি গাজীপুর জেলার গাজীপুর সদরে। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হায়দ্রাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের ভবন। এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 1989 সালে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 900। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাজীপুর জেলা এই বিদ্যালয়ে একটি 6তলা নান্দনিক ভবন এবং একটি 4তলা ভিত বিশিষ্ট একতলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। দর্শক, আমরা আছি গাজীপুর জেলার গাজীপুর সদরে। আমরা যে বিদ্যালয়টির সামনে দাঁড়িয়ে আছি, এটির নাম হচ্ছে হায়দ্রাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়। আমরা কথা বলছি কয়েকজন শিক্ষার্থীর সাথে। অনেক পরিবর্তন হয়েছে। আগে যখন এখানে টিন শেড ছিল তখন অনেকে স্কুলে আসতে মন চাইতো না। ভবন হওয়ার পরে সবাই খুবই আনন্দের সাথে স্কুলে আসে।
এখানে সুবিন্যস্ত বড় বড় ক্লাস আছে, অনেক বেঞ্চ আছে, অনেক পরিধি অনেক বড়, তাই সবাই আনন্দের সাথে স্কুলে আসে। আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের যে পড়ার ধরনটি সেটি আরও উন্নত হয়েছে। আমাদের স্টুডেন্টদের বিভিন্ন ধরনের আচার আচরণ এবং ব্যবহারের অনেক উন্নতি হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে ব্যবস্থা, যেমন আমরা উন্নত মানের বোর্ড পেয়েছি, ভালো ক্লাসরুম পেয়েছি এবং আবহাওয়া খুবই সুন্দর। সব মিলিয়ে আমাদের পূর্বের থেকে আমরা বর্তমানে অতি আনন্দের সহিত এবং খুবই স্বাচ্ছন্দ্যে আমরা ক্লাসগুলো করতে পারছি এবং আমাদের টিচারও খুবই ভালোভাবে পড়াচ্ছে। এই এলাকার শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। দর্শক, আমি কথা বলছি গাজীপুর সদরের হায়দ্রাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ জাবেদ ইকবালের সাথে। আমাদের এই ভবন পাওয়ার পূর্বে আমাদের ক্লাসরুমগুলো টিন শেড বিল্ডিং ছিল, বৃষ্টির সময় পানি পড়তো, প্রচণ্ড রোদে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারতো না। তো এটা ভবন হওয়ার পরে স্টুডেন্টরা স্বাচ্ছন্দ্যে ক্লাস করতে পারছে, শিক্ষকরাও খুব স্বাচ্ছন্দ্যে পাঠদান করতে পারছে। ভবনটা যখন কাজ হয়, আপনারা তো কাজ নিশ্চয়ই বুঝে নিয়েছেন। জি হ্যাঁ, এইটা মানে কাজের ধরনটা কেমন হয়েছে আপনার কি মনে হয়? কাজের শুরুতেই আমরা এটা মানটা ঠিক রাখার জন্য আমরা টিচারদের মধ্যে একটা কমিটি করে দিয়েছিলাম। তারা প্রতিদিনই এটা মনিটরিং করতো কীভাবে কাজ হচ্ছে। আর আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাজীপুরের ইঞ্জিনিয়ার মহোদয়রা অত্যন্ত আন্তরিক ছিলেন, তারা প্রায়ই আসতেন এবং তারা এটা মনিটরিং করেছেন। আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাজীপুর যে ইঞ্জিনিয়ার বৃন্দ আছে তাদেরকে ধন্যবাদ জানাইছি। দর্শক, আমরা আছি গাজীপুর জেলা সদরে। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রানী বিলাসমণি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ভবন। এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাজীপুর জেলা। আর এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 1905 সালে। দর্শক, আমরা এসেছি গাজীপুর জেলায়, তুলে ধরছি গাজীপুর সাফারি পার্কের উপর তথ্যচিত্র। দর্শক, আমরা আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় গাজীপুর সাফারি পার্কে। কথা বলছি একজন দর্শনার্থীর সাথে। এখন মোটামুটি আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। আগে আমরা দেখা যেত যে মানে কোথাও ঘুরতে গেলে নিরাপত্তাজনিত এই দুশ্চিন্তা থাকতো যে কোথাও কোনো কিছুর সম্মুখীন হচ্ছে কিনা, যে বিপদগ্রস্ত হচ্ছে কিনা। এখন মোটামুটি আগের থেকে ভালোই ট্যুরিস্ট পুলিশ আছে, তারা আমাদের পর্যাপ্ত হেল্প করেছে। আপনারা কিভাবে সেবাটা নেন? আমরা তাদেরকে মেসেজ দিলাম আর কি, মানে আমরা জানাই যে আমরা ওখানে যাব, কিন্তু আমরা পৌঁছানোর আগেই তারা চলে আসে আর কি। এই ধরনের পার্কগুলোকে যদি আরও ডেভেলপ করতে হয়, কি করতে হবে? না, ডেভেলপ করতে গেলে আমার এরিয়া হিসেবে অনেক বেশি ঠিক আছে। জাস্ট আমাদের সিম্পল যে জিনিসগুলো কাজগুলো করতে হবে, যেগুলো আপনাকে বললাম, শেডগুলো ঠিক করেন। তারপরে ওখানে দেখলাম কনফারেন্স হল যেটা আছে, এটাও আপনার ইউজলেস হয়ে গেছে আসলে। এটা যদি আপনি পর্যটক আনতে চান, যেমন কনফারেন্স যখন করবে অফিসিয়ালি, অনেক ভালো প্লেস। কিন্তু এটা কিন্তু ডেফিনেটলি আমি বলবো যে এখানে অফিসিয়াল কনফারেন্স করার জন্য বেস্ট প্লেস এটা। এইটাতে যদি আপনি আরেকটু বেশি রক্ষণাবেক্ষণগুলো কাজগুলো করেন, আর যেটা আপনাকে বলা হলো যে আপনার মুভিংয়ের জন্য চলাফেরা মানে হেঁটেই সম্ভব না, হিউজ বড় পার্ক, এইটা করলেই হবে। আর গন্ধের যদি বলা যে দুর্গন্ধ যেটা আছে, এইটা আসলে সত্যি কথা বলতে আমি এই সাফারি পার্কে এসে আমি জাস্ট অবাক। একটা জিনিস অবাক যে আপনাদের এটা গন্ধ নাই। দর্শক, আমি কথা বলছি ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোনের একজন কর্মকর্তার সাথে। আমাদের এই গাজীপুরে এই সাফারি পার্ক সহ ন্যাশনাল পার্ক, তারপরে যে নুহাসপল্লী সহ প্রায় 1 থেকে 150 মতো বিভিন্ন রিসোর্ট রয়েছে। এই রিসোর্টে বিভিন্ন প্রকারের ট্যুরিস্টরা আসে, তারা বাংলাদেশি হতে পারে, বিদেশিও হতে পারে, বিভিন্ন দেশ থেকে তারা আসে। তো যখনই তারা আসে, এরা আমাদের কতগুলি হটলাইন নাম্বার আছে অথবা ওয়েবসাইট আছে ট্যুরিস্ট পুলিশের, তো ওখানে তারা কন্ট্যাক্ট করে, ওখান থেকে আমরা মেসেজ পেয়ে যাই। মেসেজ পেলেই যেখানে যে ট্যুরিস্টের ইম্পর্টেন্স অনুযায়ী আমরা টিম রাখি
এবং টিম রেখে প্রিভেন্টিভ সিকিউরিটি যেটা আছে সেটা আমরা এনশিওর করি। আরেকটা বিষয় জানতে চাই, ধরেন কোনো দর্শনার্থী আপনাদের সেবা পেতে চায়, তাহলে জি। তাদের কি করতে হবে? যে আমাদের যে হটলাইন নাম্বার আছে সেখানে উনি হটলাইন নাম্বারে যোগাযোগ করবে, অথবা আমাদের ট্যুরিস্ট পুলিশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে উনি ব্রাউজিং করে ওখান থেকে উনি যে কোনো প্রকারের সাপোর্ট বা হেল্প যদি প্রয়োজন হয় উনি যদি আমাদেরকে সেভাবে নক করে তাহলে আমরা সেক্ষেত্রে ওইভাবে ব্যবস্থাটা নেই। দর্শক, এই হচ্ছে গাজীপুর সাফারি পার্কের প্রজাপতি কর্নার। এরকম অনেকগুলো কর্নার আছে এবং এটা টোটাল এরিয়া প্রায় 5 কিলোমিটার, অর্থাৎ 3000 একরেরও বেশি এর মানে স্থান বা জায়গা, যেখানে আপনি ইচ্ছে করলেই কয়েক ঘন্টায় দেখে শেষ করা যাবে না। অর্থাৎ কেউ যদি সময় নিয়ে আসে, অর্থাৎ সকালে যদি আসে, বিকাল পর্যন্ত পায়ে হেঁটে দেখা শেষ করা সম্ভব। দর্শক, এতক্ষণ দেখেছেন গাজীপুর সদর উপজেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময় দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।